নবীজি ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম, আলী ও ভাইও, ও আমার উসমান বাবা তুমি দামান তুমি ভাইয়াও, ও আমার শ্বশুর আবু বকর বাবা তুমি ভাইয়াও, বাবা উমর তুমি আমার হর তুমি আও। আঞ্জন ডাকিয়া নবীজি সাহাবায়ে কেরাম হল হজরতে আবু বকর আর হজরতে উমর হইলা নবীজির হৌরাই, সুবহানাল্লাহ হোক। আর হজরতে উসমান আর হজরতে আলী হইয়া নবীজির দামান জামাই দুইজন। আঞ্জন ডাকিয়া ইয়া বইসন নবীজির লিয়া সুন্দর ইয়া বইয়া নবীজি ফরমাইতরা সাহাবায়ে কেরাম হলের কইতরা, এরে হুনো আজকে কিছু বুকও লাগছে, তবে মা তৈর তোমার তার খার কাছে খাজুর আছে। সাহাবায়ে কেরাম হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা চান এটা খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। খাসায় ফাঁক নাই, হর ধরনের খাজুর নবীদের সামনে দিয়া দেওয়া হয়েছে। নবী গো, খাসা খাজুর জানে কইলে খাসা খাজুর খাও, ফাঁকনা খাজুর জানে কইলে ফাঁকনা খাজুর খাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে নবীজি কোনটা কইলে তারা জান খুলিয়া দিতে বাধ্য আসরা, হোকা সুবহানাল্লাহ। ও নবীজির সামনে দিছ, নবীজি সাহাবা হলে বইয়া খাইতরা। খাইতে সময় নবীজি আখতাও কইন, ও আমার সাহাবায়ে কেরাম, খাজুর খেয়ে খেয়ে খাইতাই বলে আমরা খাইতাম। সোনার নবীজি ফরমাইলা, খাজুর খাইবাই বটে, কিন্তু বিনা হিসাবে খাজুর খাইলে আমি মানতাম না। হিসাব করে করে খাইবাই, যেই জটা খাইবাই বেশি সামনে রাখবাই। আমি খাওয়ার পরে গনমু, খে বেশ খাইছো খে কম খাইছো আমি গনমু, আমি দেখমু, আমি জানমু। সাহাবায়ে কেরাম হলে কইলে, ওই বই ইয়া রাসূলুল্লাহ। নবীজিও বইছেন, সাহাবায়ে কেরামও বইছেন, খাওয়া চলতে আছে, মাঝে প্লেট, মাঝে প্লেট রাখিয়া যার যারে খাজুর খাইতে আসেন, আমার ভাই যেন যেটা খাইন খার বিসিটা সামনে রাখেন। আল্লাহ রসুলে তাই নিজে খাজুর খান, আর বিসিটা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জামাই তান দামদে যেন রাখে। হজরতে নবীজিয়ে বিসিটা খাইয়া খলে খলে গুটিটা আলীর বাগো রাখেন। সুবহানাল্লাহ। হরে দামতে ডং কথা বুধবার মাত, আমরা এটা হরে দামতে 11 গুলোকে মাতনু না, ফুর্তিও করিও, ডং তামসা করিও, বইও গসব করিও, পরামর্শ করিও, নবীজির সুন্নত আমার ভাই হল। তো যাই হোক, ও থইসরা খাওয়া শেষ হইল। আল্লাহর নবীজি ফরমাইলা, উমর কয়টা খাইছো? উমরে কইন 22টা। ও সুবহানাল্লাহ। আবু বকর কয়টা? গণ 22টা। হজরতে উসমান বাবা তুমি জিন্নুরাইন, তোমার লগে 2টা আমার ভুড়ি বিয়া দিছি, ডাবল নূর অধিকারী। বাবা তুমি কয়টা খাইছো? উসমানে কইন, নবীজি আমিও 22টা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন, শেরে খুদা আলী বাবা তুমি কয়টা খাইছো? আলী কইন, নবী হিসাব করি খাওয়া লাগবো। হিসাব করছেন, হিসাব করিয়া দেখেন আমার ভাই 2 22 কত? 44। ওই 44টা। আল্লাহ রসুলে ফরমাইন, ইয়া আল্লাহ তোমার অত পেটো মুখ লাগছে নি, তুমি 44টা খাজুর খাইয়া ফেলাইলা। হ্যাঁ, সারাই খাইলা 22টা 10টা 20টা করিয়া, আর তুমি খাইলিলা 144টা। ইটা কিতা করছো হজরত আলী? তুমি অত পেটোর বুক আর একেবারে খাঙ্গল খান দেখি সারা খাই ফেলাই দিলা। একটা ফুর্তিতে কইছেন নবীজিয়ে। হজরতে আলী ফরমাইন, নবীজি ও আব্বা জান, আমার তো বুক লাগছে, আমি 44টা খাইছি বটে, কিন্তু আমি খাইলেও বেশিগুলা রাখছি গো নবী, আমি বেশি খাই না। আপনি আমার তনে তো আরো বেশি বুকা, আমি তো খাজুর খাইছি, আপনি বেশি সুদা খালি গিলিছ। সুবহানাল্লাহ। আমি তো কিতা খাইছি? খাজুর খাইছি, আর আপনি বেশি সুদা গিলি দিছ। তে বুঝা গেল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার থেকে আরো ডাট। হ্যাঁ, ডং খরচই নানি নবীজি দাম তোলে খরচই নানি কই যায়। ও লাইনের কিছু ডং তামসা ওয়াজ করোনা মানুষের ফায়দা হয়। এটা না করি আন্দু বান্ধু হগুর গান চিত্রাইয়া বিতরাইয়া একেবারে চিত্রাইয়া মাইক ফালাইয়া দৌড়ো উঠিয়া, ইটা কি জাতর ফাতলা মিরে বেটাই ওয়াজো। হ্যাঁ, শয়তানির জায়গা পাও না। এটা করে ওয়াজর মদলি ধ্বংস বরবাদ হয়ে গেলার। এক গুরু আসো নেই, গুণ না হইলে তারা মারেন না। অমুক লাগে 15,000 20,000 30,000 টাকা এরাইতে রাজি দে এ লাগে। এর কাছে মাল কতখান আছে, পুঞ্জি কতখান আছে, এখানতে একবার মগজ হারায় না মানুষে যে আজকুর যুগ কিতাব বস্তু ওয়াজ করার দরকার। এটা না করিয়া যে মানুষটা কি কাণ্ড করে, সেই মানুষটা কিতা কাণ্ড করে, তোরা একটা চুষা লাগে জ্ঞান বুদ্ধি বিবেক কাটাইয়া আমার ভাই হল কিছু যোগ্য বুজুর্গ হল, আল্লাহর অলি হলে, যারা আপনার মুফসির হল, মুফতি হল, বড় বড় আলিম হল, এরার থেকে 200 কথা শুনকা আমলে পরিণত হইব, সুন্দর হইব, জায়গার মধ্যে রৌনক আইব, রোশনি আইব, নূর আইব, সৌন্দর্যতার মধ্যে আইব। দং তামসা ফুর্তি আমোদ আল্লাহ রসুলেও করছেন, আমি না করিয়ার না। কিন্তু
হদিস কুরআনের মোতাবিক চলিয়া করছে সুবহানাল্লাহ হুকা আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 5 মিনিট হইলাই না কইতাম না আরে 5 মিনিট আরে 5 মিনিট হইলাই বাদে আমি দুয়ার যাইব গিয়া আরো এখন কথা কইলে মনে পড়ে গেছে যে সময় আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল আমরা যে আমি যে পয়লা মাতো আসলাম আমরারে আধুনিকতায় পাইয়া আমরারে সভ্যতার আধুনিকতায় পাইয়া দুনিয়ার পরিস্থিতি পাইয়া ওলা আধুনিক যুগের মধ্যে গিয়ে আমরা পৌঁছেছি হাত্তাকে আপনার আমার আওলাদ তো দূরের কথা সারা পরিয়ালটারে ধ্বংস করে দিছি সব জিনিস মডিফাই হয়েছে রে ভাইয়া দুঃখ লাগে সব জিনিস মডিফাই হয়েছে সব জিনিস ডেভেলপ হয়েছে সব জিনিস উন্নত হয়েছে হাত্তাকে যারা যাইবাই প্ল্যাটফর্ম রেল স্টেশনে গিয়া দেখো প্ল্যাটফর্মটাও সরকারে তোলা আপনার মডিফাই করছে করছেন না করছে না করছে বাইরে বাজারটারে মডিফাই করছে দোকানগুলাও মডিফাই করছে স্কুল কলেজগুলাও মডিফাই করছে পড়া শিক্ষা লেখা শিক্ষার জায়গাটাও সরকারে তোলা মডিফাই করছে মোটামুটি হইলেও করছে আমার ভাই সব জিনিস মডিফাই হইয়া সুন্দর হইয়া মোটামুটি একটা পরিবেশের মধ্যে আছে কিন্তু আমরার একটা বুনিয়াদী শিক্ষা আমরার একটা বুনিয়াদী নসল শিক্ষা যেটা লইয়া দুনিয়ার জমিন তনে কবর পর্যন্ত কবর তনে হাসর মিজান পর্যন্ত হিন্দনের জন্য জাহান্নামের পর্যন্ত যাবার কথা আমার ভাই এই জিনিসটার মডিফাই আজকের তারিখ হইল না যেমন আমার ভাই তার উদাহরণ দিতে কইয়ার আই তোরে 200 বছর আগে আমরার মক্তবর ফোড়াগুলা জেলা আছিল আজকের তারিখ ওলা কম বেশি এক রাতি নাই উল্টা পাল্টা নাই বাইরে আইস্তনে 200 বছর আগেও জেলা আছিল একজন ইমাম 100-230টা বাচ্চা আজকের তারিখ মসজিদের মধ্যে একজন ইমাম আর 80টা হুরুতা মডিফাই হয়েছে নি নাই সব জিনিস হইল কিন্তু নিজর আউলাদ মকজর আউলাদ নিজর ভবিষ্যৎ নিজর জিন্দগি কামানেওয়ালা যে বাচ্চার কারণে মা বাপ জন্য জাহান্নাম হইবার কথা যে বাচ্চার কারণে মা বাপ জন্য জাহান্নাম হইবা যে বাচ্চার কারণে মা বাপ দামি হইবা কম দামি হইবা ইজ্জত যাইব ইজ্জত বাড়ব এমন বাচ্চা ইন্তর তলে মেহনত না করি আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা বেহুদা আপনার ফুজুল খরচ করিয়া বিয়াশা দিয়ে এর বাদে মশায় মাসায় সুঙ্গায় সঙ্গায় বেহুদা না যায় শরিকার মধ্যে টাকা খরচ করলাম কিন্তু নিজের বাচ্চাটারে আমার ভাই হল বুজুর্গ হল ও সুশিক্ষায় শিক্ষিত বানাইবার লাগিয়া আজকের তারিখেও আপনি আমি খেয়েও মেহনত করলাম না বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে আমি ঘুরিয়াও মৌজুদার মধ্যে ও কারণে আইছি একটা কথা আপনারা এর মধ্যে বুঝাইবার লাগিয়া আধুনিকতায় ভাইয়া ওলা সমস্যার মধ্যে নিয়ে আমরা ফেলাইছে আমরা বাচ্চাইন তো বরবাদ করতে করতে মা বাপে নিজের হাতে তুলিয়া বাচ্চাইন নষ্ট করছে দুইটা ছোট ঘটনা কইমু আর দোয়া করে লইমু একবারে বুঝবার লাগিয়া যেমন আমার ভাই হল আমার বুজুর্গ হল এক বিচারা আধুনিকতা ভাইয়া হে বিয়ে পাস করছে বিয়ে পাস বেটিও করছে বিয়ে পাস কিন্তু বেটিন বিয়া করতে সময় শরীয়তের মাসলা 60টা জিনিস হইয়া বিয়া করতা এবার যাইয়া না তাও তখন মা তৈল গিয়া এ আধুনিকতায় ভাইয়া বেটি বিয়ে পাস হেও বিয়ে পাস দুজন সমান সমান সুবহানাল্লাহ বালা কথা অসুবিধা নাই বালা এখন বেটিয়ে কইলে রে তুমিও বিয়ে আমিও বিয়ে এর গতিকে কাম করো তোমারও আমি নাম ধরে ডাকা লাগবো আর তুমিও মোর নাম ধরে ডাকিবা কারণ দুজনের শিক্ষা দীক্ষা সমান হইলে খে খারে আর ভাই আর বয়সি ডাকে বেটা কইল আচ্ছা যা ওই ডাক এটা অসুবিধা নাই আসলে শরীয়তর মাসলা মতে বেটিয়ে যদিও বেটারে নাম দই ডাকিলায় না নি গুণা নাই এমনি আদবর খিলা বেহাই আমি দেখতে শরম লাগে কিন্তু দেখলে যাই আছে গুণা হইতো না কিন্তু এটা বালা না আরি আদবর খিলাফ তো যাই হোক এখন নাম দই ডাকে বেটিও নাম দই ডাকে তারে আর হেও তার বেটিরে নাম দই ডাকে যেমন কলিমুদ্দিন বেটার নাম আর এক কথা যে কইলাম কলিমুদ্দিন বেটার নাম আর বেটির নাম যেমন সলিমা বেগম ও হে সলিমা ডাকে কলিমুদ্দিন আর কলিমুদ্দিনে বেটারে বেটি ডাকে বেটিরে সলিমা বেগম ও দুজনে ডাকাটাকি তারা চলের বা গেল চলিয়া কয়দিন আল্লাহ বাচ্চা দিল 18 কুটরা ফুটরা মাত্রা হইল বাচ্চাটা দেখে মায় বাপরে কলিমুদ্দিন ডাকে হেও কলিমুদ্দিন ডাকে মায় যখন করবো এখন খবর না বাচ্চায় এর বাদে দেখে বাবাই তার মারে ডাকে সলিমা হেও ডাকে সলিমা ফুয়ায় এখন তো আরো মুশকিল হইল বাচ্চাও ডাকে মা বাপরে নাম ধরিয়া কারণ গরো তারা চলে যখন বাচ্চা আধুনিকতা পাইছে বাচ্চার সুশিক্ষা লইছে আপনার মা বাপ তনে
এলা ডাকি ডাকি বাচ্চা বাক্কা বড় হয়ে গেছে গিয়া এর বাদেও মা বাবার নাম দই ডাকে, মা ডাকে না, বাপ ডাকে না। হঠাৎ করিয়া একদিন এই আধুনিকতার এই দুইজন ভদ্র শিক্ষিত মানুষের দুইজন বন্ধু আইলা বেড়াইতে তারার বাড়িত, বেড়াইতে আইয়া বইছেন খাইতা রইতা বেড়াইছেন। আখতাও শুনইন 10 বছরের হুয়ায় মারে নাম দই ডাকে, বাপরের নাম দই ডাকে। যারা বেড়াইতে আইছেন শিক্ষিত মানুষ তারা বন্ধু বান্ধব, এরা ডাকিয়া কইলা এই বাচ্চাটা খার, তারা কইলা আমরার। বলে বাচ্চাকে তোমাতান যদি ঠিক তোমাতান দেখি নাম দই ডাকে, আব্বা আম্মা ডাকে নানি, সি নইজ বিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওতানি তুমি দেন আখলাক আর চরিত্র আর ওতানি ইকারে বাচ্চাইন তোর যৌবনটারে ধ্বংস আর বরবাদ ঘটায়। এই কি পরিবেশ, লেত্রামি গান্দাই পরিবেশ। বাচ্চাইন কিন্তু তোলে মেহনত করো, সুন্দর করে শিখাও। হইয়া তারা বকি বাকি খাই দিয়া গেছেন গিয়া। আমার ভাই তোলা বাদে স্বামী স্ত্রী দুইজন একলগে বইছেন, বইয়া কইলে এক কাম করো। বলে কিতা? বলে বেজ্জত যতক্ষণ ওইবার রইলাম, সম্মান ইজ্জত আড়াইবার যতক্ষণ আড়াই লইলাম, আর আড়াইবার চেষ্টা করিও না ভবিষ্যতে আগে দিয়ে আগন্ত দিন। এখন থেকে বাচ্চাটারে মা বাপ দেখাইবার লাগি তোলা মেহনত দুজনে মিলিয়া করা লাগবো। ও বিবিও কইলা বলে কিলা মেহনত করবা, স্বামী কইলা মেহনত করতে দুজনে তোলা মেহনত করা লাগবো, শরম ভাঙ্গা লাগবো। তুমি কয়দিন আমারে আব্বা ডাকা লাগবো। বেটিও কইলা, হে কইল তার বেটিরে, বুঝছো না নিমাত, তুমি কয়দিন আমারে মুখ বরিয়া বাজি ডাকিও, আর আমি তোরে কয়দিন মুখ বরিয়া মাই ডাকিম। তো গেলে ওখান দেখা দেখে বাচ্চাকে তোরেও মা ডাকিব আর মোরে বাপ ডাকিব। এখন আধুনিকতায় গিয়া বাচ্চারে খানো পৌঁছাইয়া বাদে স্বামী স্ত্রী একজনে একজনে মাই আর বাজি ডাকা নিলো। আর বেশ আধুনিকতা পালা না, বেশ শিক্ষা পালা না। আমার ভাই ওর শিক্ষারও জাত আছে, সুশিক্ষায় শিক্ষিত হইতো। সুশিক্ষা যদি আবার শিক্ষিত হয় না, তে আমার ভাই হলি গই দিব গিয়া হো যে বাজারি না কিতা, বাজারি কিতা কালামে যে আজারি না বাজারি। পাইলাই নানি মাঝে ফেসবুকে কিতা করলো যে আমরা হবাই খামপুরর না কোন সাইডর, লখিমপুরর কামাল উদ্দিন মোস্তফা কামাল বাজারি একো ফাইলাই নানি ফেসবুকও মূর্তি লইয়া কিতা লইয়া নমাজ লইয়া নবী লইয়া অমুক লইয়া তমুক লইয়া খালি মানে বেজান ঝামেলা করলো। বাদে মৌলানা মকিউর রহমান সাহেবলকে টকশো বইল, টকশো বইয়া আমার ভাই হল দুজনে আস্তা আসাম না সারা বিশ্বর মানুষের জানাইয়া দিলা যে আমরা দিও বন্ড একলগে বইয়া আজকে মূর্তির আলোচনা করি আর কোরআন লইয়া। যে মূর্তি বাঙ্গিতে গিয়ে আমার ভাই হল সোনার নবী দান শহীদুল ইব্রাহিম নবী সোফা করলা, তারা মূর্তি লিয়া স্কুল যুগ বইতরা কত আমলি কথা হতা। আমার ভাই হল আমার বুজুর্গ হলো দ বন্ড করিয়া ইগনাইনতে বরং তারা ভাবছেন মনে ভালো হয়েছে, কিন্তু ইসলামের বহুত বড় ক্ষতি হয়েছে। হিন্দু মুসলমান সারায় দেখিয়া হাসির খুরাক হয়েছে, আর আমরা মুসলমানের মান সম্মান ইজ্জত হারিছে। দুইটা টকসর মধ্যে বইয়া একটা তোর কোরআনের আয়াতও শুদ্ধ নাই, হদিসও শুদ্ধ নাই, দুটার ভাষা ব্যবহারও শুদ্ধ নাই, আখলাক চরিত্রও শুদ্ধ নাই। এগারো করে মারিলেইতা আট ফাটাই দিতরা, না কাটাইতরা, আট আটাইতরা, কুদা কুদি টকসর মধ্যে হইতরা। সম্পাদিক বেটা হইল গিয়া যে টক্স চালাইছে হিন্দু মানুষ, হে দেখেও তাজ্জুব হইছে। অতানি তোমরা দিওটার আখলাক আর চরিত্র দিওটা এবার শুনছি আজহারি, এর বাদে দুজন বলে মুফতি। আর কি হালত খরচন আসার মধ্যে, ঠিক না বেটি কোন চাই। এর গতিকে আমার ভাই হল আমার বুজুর্গ হল বেশি আধুনিকতায় পাইলে আর বেশি ডিগ্রি লইয়া আজারি বাজারি লইয়া আইলে, বাজারি লইয়া আইলে আমার ভাই হল এও দশা হইব। হঠাৎ গিয়া শিক্ষা হইতে লাগবো, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত। আল্লাহ তবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা সবরে সুশিক্ষায় শিক্ষিত বানাও। এই সুশিক্ষায় শিক্ষিত হইতে গিয়ে একটা মিসাল আপনারা দিলাই, রসুন যে চিনইন, রসুনের কুয়া একটা খালি পেটো খাই দিও কালকে সকালে। খাওয়ার পরে দেখবায় সারাদিন হাজির সাহর দোকানে ইয়া ফুলা মাংস খাইও, তার নিয়ে তো এটা সারা আছে মিষ্টি মাষ্টি। আমার হাজির সাহর হলে সারাদিন খাইও, পয়লা খালি পেটো খাইলেও রসুনের খালি একটা কুয়া খাই দিও। সারাদিন ফুলা ডিম মাছ মাংস খাইও, সন্ধ্যার আগ পর্যন্ত দেখর দিলে সকালকুর খালি পেটো যে রসুন খাইছিলাই অক্টার গেরান নাকে দিয়ে মুখে দিবার হইব, ঠিক না বেটি? মক্তবর শিক্ষা বালা করে দিয়া, বুনিয়াদী শিক্ষা দিয়া, দিন শিখাইয়া, আল্লাহরে চিনাইয়া, মা বাপ চিনাইয়া, সমাজ চিনাইয়া, ময় মুরব্বী চিনাইয়া, জগৎ চিনাইয়া, আল্লাহ আল্লাহ রসুলের খবর বয় তারা শিক্ষিত চিনাইয়া, এর বাদে তারে যত বড় উচ্চ শিক্ষিত মানুষ বানাও। আমার ভাই হল বুজুর্গ হল এই মানুষটা ইসলামের ক্ষতি করতো নাই, বরবাদী করতো নাই, আলিমুলামার ফিসে পড়তো নাই, মসজিদ মাদ্রাসার ফিসে পড়তো নাই, আল্লাহ আল্লাহ রসুলের খিলাফ মারতো নাই। আমার ভাই হল আমার বুজুর্গ হল, এটা একদম বাস্তব কথা। আর ও যে দেখে খরচ এগুলো নাম হইলাম কামাল উদ্দিন মোস্তফা কামাল বাজারি, দেখো এগুলো আসলে নসল বানায়।